হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা সপ্তম পাঠ পৃষ্ঠা নং 92 ভিডিও পাঠ নং আজকে 9 করব। 92 পৃষ্ঠা থেকে আমরা লাস্ট ভিডিওতে 3 নাম্বার করেছি, আজকে 4 দাগেরটা করে নেব। কি বলেছে দেখো, 4 দাগেরটা বলছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। ছোট থেকে বড় সাজাতে বলেছে। ঠিক একইভাবে করব 4-এর ক। 2/3, 4/9 আর 5/6। আমরা কি করব, এর হরের প্রথমে লসাগু করব, আর লসাগু করে যে রেজাল্ট পাবো সেটা আমরা এই প্রত্যেকটা হরকে সমান করব। তাহলে এখানে হরকে 3, 9 আর হচ্ছে 6, তাহলে লিখব সুতরাং 3, 9 ও 6 এর লসাগু বের করব। 3, 9, 6 এর লসাগু এখানে বের করে নিই। 3, 9, 6। দেখো 3-এর ঘরে যদি নামতা পড়ি তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, আর এটা হচ্ছে 3 দুগুণে 6। ওকে, তাহলে লসাগুতে কি গুণ করতে হবে দেখো, 3, 3 2 গুণ করতে হবে, বা এভাবেও করতে পারো, তোমাদের বইয়ে এইভাবেই করে দেওয়া আছে। 3 দিয়ে আরেকবার করো, 3 অক্ষ 3, 1 তো যাচ্ছে না তাহলে 1কে নামিয়ে নেব। 3-এর ঘরে নামতে 2কে পাচ্ছি না তাহলে 2 নামিয়ে নেব। আবার 2-এর ঘরে নামতা পড়বো, এটা 1 আছে থাক, এটা 1 আছে থাক, 2 অক্ষে 2, যতক্ষণ না 1 1 আসবে ততক্ষণ করতে থাকবো। এই যে সংখ্যাগুলো আসলো, এই 3টে সংখ্যা এখানে কি লসাগু। তাহলে 3 গুণন 3 গুণন কত 2, তাহলে 3 ত্রিকে কত 9, তার সাথে 2 গুণ করলে পরে 9 দুগুণে কত 18। এবং প্রত্যেকটা হরকে আমরা সমান করব, তাহলে 18 করার চেষ্টা করব। ওকে, এই 18 নিয়ে আসার চেষ্টা করব। তাহলে প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা কত, 2/3, 2/3, 2 গুণন 3 গুণন 3-এর সাথে কত গুণ করলে 18 হবে, 3-এর ঘর নামতে পড়ে 3 6 18। তাহলে একে যেহেতু 6 গুণ করেছি তাহলে একেও আমাকে 6 গুণ করতে হবে। তাহলে 6 দুগুণে কত, এটা 12 আসবে, আর এটা 3 6 কত 18। ঠিক একইভাবে 4/9, 4/9, 4 গুণন 9 গুণন 9-এর সাথে কত গুণ করলে 18 পাবো, 9-এর ঘর নামতে বলে 9 দুগুণে 18, একে 2 গুণ করেছি তাহলে একেও 2 গুণ করতে হবে। 4 দুগুণে কত পাবো 8, 9 দুগুণে কত পাবো আমরা 18। ওকে, তারপরে আছে 5/6, সুতরাং 5/6, তাহলে 5 গুণন 6 গুণন 6-এর ঘর নামতে পড়ে কততে 18 পাবো, 6-এর ঘর নামতে পড়ে 3 6 18, তাহলে এখানেও কিন্তু আমাকে 3 গুণ করতে হবে। তাহলে 3 6 কত 18, আর 3 5 কত 15। ওকে, তাহলে হরগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু 18। এবার যেহেতু ছোট থেকে বড় বলেছে, তাহলে সব থেকে ছোট কে, লবটার দিকে লক্ষ্য করে 12 8 না 15, তাহলে 8 হচ্ছে সব থেকে ছোট। তাহলে আমরা লিখব 8/18। সুতরাং এখানে আমরা এভাবে লিখব যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ওকে, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কত, 8/18, তাহলে 8/18। এবার এদের দুজনের মধ্যে ছোট কে, 15 না 12, 15 তাহলে লিখবো 12/18, 12/18। সব থেকে বড় কে, 15/18। ওকে, অর্থাৎ দেখো এইভাবে উত্তরটা লিখবো যে অর্থাৎ 8/18, দেখো 8/18 কোথা থেকে এসেছে, 4/9 থেকে। মেন অঙ্কই ফিরে আসবো, 4/9। আবার 12/18 কোথা থেকে আসছে, দেখো 12/18 কোথা থেকে আসছে, 2/3, 2/3 থেকে। 15/18 কোথা থেকে আসছে, 5/6 থেকে। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো খ নাম্বার, এটাও বলেছে ছোট থেকে বড় সাজাই। 3/10, 7/5 আর 1/3।
4। ঠিক আমরা একইভাবে করব 10, 5, 4-এর প্রথমে কি করব, হরগুলির লসাগু এভাবে লিখতে পারি। দেখো যে হরগুলোর লসাগু বা হরগুলির বিভিন্নভাবে লেখা যায় হরগুলির লসাগু। ওকে, হরগুলির লসাগু। তাহলে হর এখানে কত, 10, 5, 4। তাহলে এখানে যদি আমরা করে নিই যে 10, 5, 4 এর একটা লসাগু বের করি। তাহলে দেখো 5-এর ঘরে যদি নামতা পড়ি, 5 দুগুণে 10 পাবো, 5 5, 5-এর ঘরে নামতে 4কে পাবো না, তাহলে 4 আমরা রেখে নেব। এবার 2-এর ঘর নামতে যদি পড়ি তাহলে 2 2 পাবো, 1 পাচ্ছি না, 1 থাক, 2 দুগুণে 4। ওকে, পড়ে থাকলো 2, চলো 2-এর ঘরে নামতা পড়ে নিই, 2 2, বাকি তো 1 এসে গেছে, তাহলে আর প্রয়োজন নেই। তাহলে 5 2 2। ওকে, তাহলে গুণ করতে হবে 5 2 এর সাথে 2, তাহলে এটা 5 থাক, 2 দুগুণে কত, 4। ওকে, তাহলে 4 5 কত দাঁড়াচ্ছে, 4 5 দাঁড়াচ্ছে 20। তাহলে প্রত্যেকটা হরকে আমাকে 20 নিয়ে আসতে হবে। তাহলে সুতরাং লিখে নিই, প্রথম ভগ্নাংশটা কত আছে, 3/10। ওকে, তাহলে 3/10, উভয় পাশে গুণ চিহ্ন নেব। 10-এর সাথে কত গুণ করলে 20 হবে, 10-এর ঘরে নামাতে পারি 10 দুগুণে 20। ওকে, তাহলে একে 2 দিয়ে গুণ করেছে মানে আমাকে লবেও 2 গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত পাবো, 6 পাবো, আর 10 দুগুণে কত, 20। ওকে, এটাকে আলাদা করে রাখি। আচ্ছা, ঠিক একইভাবে 7/5 পরের ভগ্নাংশ নেব, 7/5। তাহলে 7/5। ওকে, 5 নিচেরটা হরেরটা লক্ষ্য করবে, সবসময় হরেরটা 20 করবো, কিন্তু 5-এর সাথে কত গুণ করলে 20 হবে, 5-এর ঘর নামতা পড়লে 4 5 20। একে যেহেতু 4 গুণ করে দিলাম, তাহলে একেও আমাকে 4 গুণ করতে হবে। তাহলে 4 5 কত, 20, আর 4 7 কত, 4 7 হচ্ছে 28। ঠিক একইভাবে 1/4, সুতরাং 1/4 সমান সমান 1 4 গুণ গুণ 4-এর ঘর নামতে পারি, 4 5 20, কেন 20 নিয়ে আসতে হবে, তাহলে একেও কিন্তু আমাকে 5 গুণ করতে হবে। তাহলে কত, 5 5, আর এটা হচ্ছে 4 5 কত, 20। ওকে, এবার দেখো প্রত্যেকে কিন্তু আমি হরে 20 নিয়ে আসি। এবার যেহেতু ছোট থেকে বড় বলেছি, তাহলে সবচেয়ে থেকে ছোট কোনটা, লব খুঁজবো, 6 28 5, অর্থাৎ এটা হচ্ছে ছোট, তাহলে 5/20 হচ্ছে ছোট। তাহলে লিখবো যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে 5/20। ওকে, এটা সব থেকে ছোট, তারপরে এদের মধ্যে ছোট হচ্ছে 6/20। ওকে, তাহলে লিখবো 6/20। তাহলে কত, এটা হচ্ছে 6/20। ওকে, তারপরে কত পাচ্ছি, 28/20। তাহলে 28/20। ওকে, তাহলে লিখবো অর্থাৎ দেখো 5/20 কোথা থেকে আসে, 1/4 থেকে, 1/4। 6/20 কোথা থেকে আসে, 6/20 আসছে আমার মেন অঙ্ক হচ্ছে 3/10 থেকে। 28/20 কোথা থেকে আসে, 7/5। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই কি করে করলাম। প্রথমে হরগুলোর আমরা কি করব, লসাগু বের করব। ওকে, হরগুলোর লসাগু বের করে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা একই হর করব, অর্থাৎ হরটাকে সমান করব। এরপরে দেখো আমরা গ দাগেরটা করব। 2/3, 1/5, আর 4/কত, 15। তাহলে প্রথমে আমরা কি করব, 3 5 15 এর যে হরগুলো আছে এর আমরা লসাগু বের করব। তাহলে আমরা লিখব, সুতরাং 3 5 ও 15 এর লসাগু, এভাবে আমরা লিখতে পারি। ওকে, নতুবা এভাবে লিখতে পারি হরগুলির লসাগু। তাহলে 3 5 15 এর যদি আমরা লসাগু বের করে নিই, এখানে কত, 3 5 আর 15। ওকে,
তিনের ঘরে নামতা পড়ি, 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15। 5 তো পাবো না 3-এর ঘরে নামতে, তাহলে 5কে আমরা নামিয়ে নেব। এবার দেখো 5-এর ঘরে নামতা বললে পরে দুজনকে পাবো। 1 তো পাচ্ছে না, 1 থাক, 5 অক্ষে 5, 5 অক্ষে 5। তাহলে 5 আর 3 গুণ করলে কত? 3 5 15, তাহলে লসাগু পেয়ে গেলাম 3 গুণন 5। 3 5 কত? 15। এই 15ই আমাদের প্রত্যেকটা হরকে আমরা 15 করব। তাহলে প্রথম যে ভগ্নাংশটা কত আছে? 2/3। তাহলে এখানে লিখব সুতরাং 2/3, 2/3 উভয় পক্ষে গুণ নেব। 3-এর সাথে কত গুণ করলে পরে 15 পাবো? 3 5 15। দেখো 3-এর ঘরে নামতেই পাওয়া যায়, তাহলে এখানে 5 গুণ করেছি বলতে এখানেও 5 গুণ করতে হবে। 3 5 এটা 15 দাঁড়ালো, আর 5 দুগুণে কত? এটা 10। ওকে, আবার 1/5 পরবর্তী ভগ্নাংশ হচ্ছে 1/5, 1 গুণন 5 গুণন 5-এর ঘরে নামাতে পারি 3 5 15, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত? 3 অক্ষ 3, 3 5 কত? 15। পরের ভগ্নাংশ কত? 4/15। পরের ভগ্নাংশ হচ্ছে 4/15। দেখো এখানে অলরেডি 15 করাই আছে, তার জন্য আমরা কি করব? 4/15 লিখবো, এক লাইন করেই নেব। 15ই থাকতে হবে। ওকে, 15 তো আছেই। দেখো তাহলে কত গুণ করতে হবে? 1 গুণ করতে হবে, কেন 15কে 15 একে তাহলে 1 দিয়েই গুণ করতে হবে। 4 অক্ষ 4, এটা 15কে কত? 15। ওকে, দেখো হরগুলো প্রত্যেকটারই কি সমান। তাহলে যেহেতু ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কোনটা? এরপরে আমরা লিখব যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে দেখো প্রত্যেকটা হর 15, তাহলে লব দেখব সব থেকে ছোটকে 3, তাহলে 3/15 হচ্ছে সব থেকে ছোট। ওকে, এভাবেও লিখতে পারি, এই চিহ্নটা দিয়েও লিখতে পারি, কিন্তু আমি কমা নিয়ে নিচ্ছি। তারপরে দেখো 10 না 4 ছোট? 4 ছোট, তাহলে 4/15, আর সব থেকে বড় হচ্ছে 10/15। আচ্ছা, অর্থাৎ আমরা অঙ্কে ফিরত আসবো 3/15, তার জায়গায় কত লিখতে পারি? 1/5, কেন কি 1/5 থেকে 3/15 হয়েছে। 4/15 জায়গায় আমরা 4/15ই রাখবো, আর 10/15 জায়গায় আমরা কত নিব? 2/3, 2/3। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো ঘ নাম্বার, 1/4, 2/3 আর 1/18। একইভাবে লিখব যে 4 3 18, অর্থাৎ হরগুলির লসাগু। চলো এবার এভাবে লিখি যে হরগুলির, দুটো নিয়মই দেখাচ্ছি, হরগুলির লসাগু। তাহলে 4 3 আর 18 আমরা কি করব? লসাগু করে নেব। দেখো 3-এর ঘরে যদি নামাতে পড়ি, 3 অক্ষ 3, 3 থেকে 9, 3 4 12, 3 6 18। 3-এর ঘরে নামাতে 4কে পাবো না, তাহলে 4কে আমরা নামিয়ে নেব। এবার দেখো 2-এর ঘরে যদি নামাতে পড়ি, 2 দুগুণে 4, 1 যাচ্ছে না, থাক, 2 অক্ষ 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার কি করব? 2-এর ঘরে নামাতে পড়বো, 2 অক্ষ 2, 1 যাচ্ছে না, থাক, 3 যাচ্ছে না, থাক। এবার 3-এর ঘরে নামাতে পড়বো, 3 অক্ষ 3, এখানে 1 নামবে, 1 অক্ষে 1 নামবে। তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম 3 2 3 2, ওকে, এগুলো যদি গুণ করি আমরা, যে লসাগু কত হলো? 3 গুণন 2 গুণন 2 গুণন 3। ওকে, তাহলে দেখো 3 দুগুণে কত? 6, আবার 3 দুগুণে কত? 6, 6 6 গুণ করলে কত? 36 পাবো। ওকে, 6 6 গুণ করলে পরে আমরা 36 পাবো। এবার আমরা কি করব? হরগুলো সমান করব। ওকে, যেমন 1/4 আছে, এই 4কে আমরা 36, এই মানে হরের জায়গায় 36 করব। তাহলে কিভাবে করব? সুতরাং
প্রথমে 1/4 নেব, 1 অর্থাৎ প্রথম ভগ্নাংশটা নেব 1 গুণন 4 গুণন 4 এখন নামাতে পারি 36 নিয়ে আসতে হবে, 4 লং 36। ওকে, 4 লং 36। তাহলে একে 9 দিয়ে গুণ করেছি বলে একেও 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 কে 9 আর 4 লং কত 36। ঠিক একইভাবে পরের ভগ্নাংশটা নেব, সেটা হচ্ছে 2/3। 2/3 দেখো 3-এর ঘরে নামাতে পারি 36 আসবো, তাহলে কি করে 3 12 36। ওকে, 12 × 12 12 24, 3 12 36, অর্থাৎ আমাকে কত গুণ করতে হচ্ছে 12 গুণ করতে হচ্ছে। তাহলে 12 দুগুণে কত 24 আর 3 12 কত 36। ওকে, 3 12 কত 36, বা তোমরা 3 দিয়ে 36কে ভাগ করেও নিয়ে আসতে পারো। যে 12 কি করে আসবে দেখো, 3 দিয়ে যদি তোমরা 36কে ভাগ করো তাহলে কত পাবো 3 অক্ষ 3 পাবো, 6 নামবে, 3 অক্ষ 3, 3 দুগুণে 6। তাহলে 3-এর সাথে 12 গুণ করলে পরে কত হবে 36, তাহলে তার জন্য 3 12 কত 36। পরের ভগ্নাংশটি কি আছে দেখো 1/18, 1/18, 1/18, তাহলে 18কে 18, 18 দুগুণে 18 দুগুণে 36। ওকে, তাহলে 18-র সাথে 2 গুণ করলে আমরা 36 পাবো। তাহলে 18 দুগুণে কত 36, তাহলে 3 6 আর এটা হচ্ছে 2 অক্ষ 2। দেখো প্রত্যেকের হরে আমরা কত নিয়ে আসি 36। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে লিখি, যে ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কে 9, 24 না 2 2। ওকে, তাহলে 2/36 হচ্ছে সব থেকে ছোট। এরপরে কে, এরপরে ছোট হচ্ছে 24 না 9 9, তাহলে কত লিখবো 9/36। তারপরে সব থেকে বড় কে 24/36। দেখো ছোট থেকে বড় দিকে, ছোট থেকে বড় দিকে আমরা যাচ্ছি। তাহলে অর্থাৎ আমরা মেন অঙ্কে ফিরবো, 2/36-এর জায়গায় আমরা কত লিখবো 1/18। 9/36-এর জায়গায় আমরা কত লিখবো দেখো, 9/36-এর জায়গায় আমরা লিখবো 1/4। আর 28/36-এর জায়গায় কত লিখবো 2/3। এরপরে দেখো ইও নাম্বারটা কি বলেছে, 1/20, 2/15 আর 3/5। ঠিক একইভাবে আমরা হরগুলোর কি করব লসাগু। যেমন হর হচ্ছে 20, 15 ও কত 5 এর লসাগু বের করব। তাহলে 20 15 5, 20 15 5। 5-এর ঘরে যদি নামতা পড়ি 4 5 20, 5-এর ঘরে নামতা পড়লে 3 5 15 আর 5 কে কত 5। ওকে, এবার 4-এর ঘরে নামতা পড়বো, কেন 4-এর ঘরের নামতায় আর এখানে অন্য কোনো সংখ্যা নেই। ওকে, 3 আছে, দুটো আলাদা আলাদা সংখ্যা আছে, তাহলে আমি 4-কে 4 করে নিই, এখানে 3 থাক, 1-কে 1। ওকে, এবার যদি আমরা 3-এর ঘরে নামতা পড়ি 1 থাক, 3 3 আর এখানে থাকছে 1। আমরা কি করব 5 4 আর 3 গুণ করব, তাহলে 5 গুণন 4 গুণন 3। ওকে, 4 5 কত 20, এর সাথে আমরা 3 গুণ করব, 3 দুগুণে 6, অর্থাৎ 3 গুণে কত 7। তাহলে আমাদের প্রত্যেকটা হরকে সমান করতে হবে। যেমন এখানে সমান নেই, 20 আছে, 15 আছে, 5 আছে, তাহলে প্রত্যেকটা সমান করব। তাহলে প্রথম ভগ্নাংশ কত 1/20, 1/20, 1 গুণন 20 গুণন 20-র সাথে কত গুণ করলে 60 পাবো, দেখো এখানে যে 3
করি 3 দুগুণে কত 60, অর্থাৎ 3 গুণ 60, এখানে 3 গুণ করেছে বলে উপরেও 3 গুণ করতে হবে। এটা দাঁড়াচ্ছে 3 অক্ষ 3, আর এটা হচ্ছে 3 গুণে 60। ঠিক একইভাবে পরের ভগ্নাংশ নেব 2/15, 2/15, তাহলে 2 গুণন 15। ওকে, 15 × 15, 15 30, 3 15 45, 4 15 কত 60, এখানে 4 গুণ করেছি তাহলে এখানেও 4 গুণ করতে হবে। 4 দুগুণে কত পাবো 8, আর 4 15 কত 60। ঠিক একইভাবে 3/5 নেব, পরের ভগ্নাংশ নেব 3/5, 3/5। ওকে, তাহলে 3 গুণন 5 গুণন 5-এর সাথে কত গুণ করলে 60 পাবো। ওকে, আমরা কি করব, 5 দিয়ে এই 60কে যদি ভাগ করে দেখো খুব সহজেই পেয়ে যাব। 5 দিয়ে আমরা 60কে ভাগ করব, তাহলে কত 5-কে 5 পাবো। তাহলে 5-কে এখানে কত বসাবো 5, 6 থেকে 5 বিয়োগ করলে পরে 1 শূন্য নামবে, 5 দুগুণে কত, এটা হচ্ছে 10। ওকে, তাহলে 5-এর সাথে 12 গুণ করলে পরে কত 60 পাবো। তাহলে এখানে আমাকে কত গুণ করতে হবে 12, এখানে 12 গুণ করতে হবে, তার মানে এখানেও 12 গুণ করতে হবে। 3 12 কত 36, 5 12 কত 60। দেখো প্রত্যেকটার হর আমরা সমান করলাম। তাহলে ছোট থেকে বড় সাজাবো, তাহলে লিখব ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই। তাহলে সব থেকে ছোট কোনটা, দেখো হর, হর তো প্রত্যেকেরই সমান, শুধু লবের দিকে দেখতে হবে। এটা 3 8 36, তাহলে 3 হচ্ছে সব থেকে ছোট, তাহলে 3/60, 3/60। এদের দুজনের মধ্যে ছোট কে 8, তাহলে 8/60, তারপরে হচ্ছে সব থেকে বড় হচ্ছে 36/60। তাহলে অ্যান্সার কীভাবে লিখবো, অ্যান্সার লিখবো এভাবে, অর্থাৎ আমরা 3/60 যেটা আছে সেখানে আমরা মেন অঙ্কটা নেব। কত ছিল 1/20, 1/20। 8/60 জায়গায় আমরা কত নেব মেন অঙ্ক 2/15, 2/15। আর 36/60 জায়গায় আমরা কত বসাবো 3/5। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে দেখো চ নাম্বারটা, 1/12, 2/3 আর 2/ কত 18। ঠিক একইভাবে আমরা 12, 3 আর 18 কি বের করবো লসাগু। তাহলে এইভাবে লিখতে পারি যে হরগুলির, আমি দুভাবে লিখছি, ওকে, হরগুলির লসাগু, অর্থাৎ 12, 3, 18 কি করব লসাগু করে নেব, যে 12, 3, 18 এর যদি লসাগু বের করি, তাহলে 3-এর ঘরে যদি নামতা পড়ি, 3 4 12, 3 অক্ষ 3, 3 6 কত 18। ওকে, 2-এর ঘরে নামতে 2 জনকে পাওয়া যায়, তাহলে 2-এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, 1 তো যাচ্ছে না, 2-এর ঘরে নামতা বলে 3 দুগুণে 6। এবার দেখো 2-এর ঘরে নামতা পড়ে 2 জনকে পাবো না, 3-এর ঘরে নামতা পড়ে 2 জনকে পাবো না, তাহলে আমি আলাদা আলাদা করে নামতা পড়ে নিই। 2 অক্ষ 2 পড়ে নিই, 1 থাকলো, 3 তো যাচ্ছে না, 3 থাকবে। এবার 3-এর ঘরে নামতা পড়ে নিই, 1 নামবে, 1 নামবে, 3 অক্ষ 3। যখনই এগুলো 1 1 হয়ে যাবে, তাহলে এর প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করব, 3 2 2 3। তাহলে 3 2 2 3। লসাগু কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে দুটো 6 গুণ করলে পরে কত 36। তাই লসাগু কত পেলাম, লসাগু পেলাম আমরা 36। ওকে, প্রত্যেকটার হর সমান করতে হবে। এখানে সমান নেই, 12, 3, 18 আছে আলাদা আলাদা, তাহলে সমান করতে গেলে প্রথম ভগ্নাংশটা আগে নিয়ে নিই। প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/12, 1 গুণন 12, 12 × 12, 12 × 24, 3 12 36। ওকে, 12 ঘরে নামতা
আমরা পড়লে পরেই পাবো। যদি নামতা পড়তে পারছো না তাহলে আমরা কি করবো, 12 দিয়ে 36কে ভাগ করো, সেক্ষেত্রে হবে 3 অক্ষ 3, আর এটা 3 12 কত, 36। ওকে, এটা একটা পেলাম। ঠিক একইভাবে 2/3 নেব, পরের ভগ্নাংশটা নেব যে 2/3, তাহলে উপরে 2 গুণন নিচে 3 গুণন 3-এর ঘরে নামতা পড়ে 36, তাহলে যেমন 3-এর সাথে 12 গুণ করলে পরে 36 হয়, তাহলে এখানে 3 আছে, তাহলে আরেকটা সংখ্যা কি হবে, 12। এখান থেকে হেল্প নিয়ে পাচ্ছি, দেখো 3 12 36, তাহলে এখানে আমাকে 12 গুণ করতে হবে। তাহলে 3 12 কত, 36, আর 12 দুগুণে কত দাঁড়ালো, 24। এটা একটা আসলো। পরের ভগ্নাংশ কি আছে, 2/18, 2/18, 2/18, 18কে 18, 18 দুগুণে 36, তাহলে এখানেও 2 গুণ করতে হবে, 2 দুগুণে কত, 4, 8 দুগুণে কত, 36। ওকে, দেখো প্রত্যেকটা হর সমান, তাহলে ছোট থেকে বড় যদি সাজি, তাহলে সব থেকে ছোট 3/36, তারপরে ছোট 4/36, তারপরে মানে এদের তিনজনের মধ্যে সবচেয়ে ছোট এটা, তাই লিখবো সুতরাং ছোট থেকে বড় সাজিয়ে, তাহলে সব থেকে ছোট কত, 3/36, তারপরে ছোট কি, এদের দুজনের মধ্যে ছোট 4/36, তারপরে সব থেকে বড় হচ্ছে 24/36। ওকে, অর্থাৎ 3/36 সেটা কত থেকে পেয়েছি, 1/12 থেকে, 4/36 কত থেকে পেয়েছি, 2/18 থেকে, আর 24/36 কত কত থেকে পেয়েছি, 2/3 থেকে। ওকে, এরপরে লাইনটা পড়ে নিই, কি বলেছে দেখো, যে অসমান হর বিশিষ্ট, অসমান হর মানে হরগুলো সমান নয়, দেখো 4 3 18 20 15 5, ভগ্নাংশের ছোট বড় বিচারের সময় হরগুলির ড্যাশ নিলেই বিচার করা সহজ হয়। ড্যাশ নিয়ে অর্থাৎ সমান, ওকে, সমান নিলেই বিচার করা সহজ হয়। আমরা যদি হরগুলো সমান করি তাহলে পরেই আমরা বুঝতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট, অর্থাৎ এই ভগ্নাংশগুলো যে করলাম সেটা কোনটা বড় কোনটা ছোট, তার জন্য কি করতে হবে, অসমান হরবিশিষ্ট ভগ্নাংশের ছোট বড় বিচারের সময়ে হরগুলির সমান নিলেই বিচার করা সহজ হয়। শিখন সামর্থ্য কি শিখলাম, যে প্রকৃত ভগ্নাংশগুলি কি লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্টে পরিণত করা হয়। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা কি করলাম, লঘিষ্ঠ সাধারণ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো সর্বপ্রথম দেখে নাও, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। কেন, 2/3, 4/9, 5/6, কি বুঝলাম, যে উপরে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, লব ছোট হর বড়, তাহলে এগুলো প্রত্যেকটাই প্রকৃত ভগ্নাংশ। দেখো লব ছোট হর বড়, লব না, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এখানে উল্টো আছে, এখানে 5 বড় 7 বড় আছে, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, এগুলো প্রত্যেকটা কিন্তু প্রকৃত, শুধু এই হচ্ছে অপ্রকৃত। কেন, এখানে লবটা হয়ে গেছে বড়। এবং ছোট থেকে বড় ক্রমানুসারে লেখা, যে ছোট থেকে বড় আমরা যে সাজিয়ে লিখলাম। ওকে, আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। এটা ছিল আমাদের পার্ট 9। এরপর আমরা পার্ট 10-এ বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।